গতকালই তৃণমূল কংগ্রেস 291 আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। আর প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভের ছবি সামনে আসছে। টিকিট না পেয়ে বিক্ষুব্ধ আমডাঙ্গার 3 বারের বিধায়ক রফিকুর রহমান সূচুতে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। তাই নয়, তার অনুগামীরা তারাও বিক্ষোভ দেখিয়েছেন। কাশিমপুর গ্রাম পঞ্চায়েতে জমায়েত বিক্ষোভ বিধায়ক অনুগামীদের। ক্ষোভের আগুন বাড়ছে আমডাঙ্গায়। দলীয় প্রার্থী অর্থাৎ তৃণমূলের 3 বারের বিধায়ক রফিকুর রহমানকে দল টিকিট না দেওয়ায় ক্ষোভ অব্যাহত। আজকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নীলগঞ্জ রোড অবরোধ করেছেন তৃণমূল কর্মীরা এবং তাদের বক্তব্য হচ্ছে যে রফিকুর রহমান 3 বারের বিধায়ক, তাকে টিকিট দেওয়া হয়নি আর সেই কারণে তারা ক্ষোভে পেটে পেরেছেন এবং নতুন প্রার্থীকে তারা মানছেন না এবং সেই কারণে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আমাদের আমডাঙ্গা থেকে 37,000 ভোটে লোকসভা ভোটে আমরা লিড দিয়েছি, সেখানে দাঁড়িয়ে বিক্ষোভ করছি। আমাদের এমএলএ সাহেব রফিকুর রহমানকে আমরা চাইছি পুনরায় আমাদের আমডাঙ্গা কেন্দ্রে আমরা প্রার্থী হিসাবে দেখতে চাইছি। আমরা কোনো বহিরাগত প্রার্থীকে আমরা অ্যালাউ করতে চাই। গতকাল আমডাঙ্গায় দফায় দফায় বিক্ষোভ অবরোধ হয়েছে, আজকেও সেই বিক্ষোভ অব্যাহত। দত্তপুকুরে নীলগঞ্জ রোড অবরোধ করেছেন তৃণমূল কংগ্রেস সমর্থকরা, যারা তারা চাইছেন যে রফিকুর রহমান 3 বারের বিধায়ক, তাকেই দলের তরফ থেকে টিকিট দেওয়া হোক। যাকে নতুন প্রার্থী করা হয়েছে পীরজাদা কাসেম সিদ্দিকীকে, তাকে তারা মানতে চাইছেন না। তাদের বক্তব্য এই প্রার্থী করা হলে তাকে তাহলে দলের হার নিশ্চিত এবং তার প্রতিবাদেই তারা বিক্ষোভে সামিল হয়েছেন। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। আমডাঙ্গা থেকে যাকে এবারে প্রার্থী করা হয়েছে সেই কাসেম সিদ্দিকী কি বলছেন শোনাবো এবং একই সঙ্গে শোনাবো রফিকুর রহমান, যিনি 3 বারের বিধায়ক ছিলেন কিন্তু এবারে টিকিট না পেয়ে তিনি বিক্ষুব্ধ। কি বলছেন পরপর শোনাবো। সব ফালতু কথা। আমার বড় দাদা একসঙ্গে আমরা প্রচারের মধ্যে থাকবো, একসঙ্গে পাশে থাকবো, পাশে থেকে কাজ করব। আমি পীর পরিবারের ছেলে, উনি নিশ্চয়ই জানেন, ঠিক আছে? আপনারাও জানেন আমি কোন পরিবারের ছেলে। হ্যাঁ কথা হয়েছে। আসছি কালকে, আজকে দেখা করবো তো। ফালতু সব বাজে কথা। আমি দলের কর্মী, দলের সঙ্গে আছি। দলকে আবেদন করছে সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য। কেন? কারণ যা পরিস্থিতি, যিনি প্রার্থী হয়েছেন তাকে দিয়ে এই সিট উদ্ধার করা খুব কষ্ট। আজকে সিদ্ধান্ত নিয়েছে সবাই ইস্তফা দেবে, এটা কি বলবে? তাদের জিজ্ঞাসা করো, তাদেরকে জিজ্ঞাসা করতে আমি কিছু এই নিয়ে আমি মন্তব্য, আমি যেটা বলার বললাম। এইবার সে দলের সঙ্গে ছিলাম, আছি, থাকবো, এটুকু বলবো। কিন্তু এই নির্বাচনে কতটা সাকসেস হব এটা নিয়ে আমার সন্দেহ। কত কাসেম সিদ্দিকীকে যেতে পারবেন না? কর্মীরা চাইছে না, মানুষও বিমুখ, মানুষ ঠিক ভালোভাবে নিচ্ছে না। আমি যা বুঝলাম, তা নাহলে এই সকালবেলা এত লোক জমে। সবাই দলের সঙ্গেই থাকা উচিত, দলের সঙ্গেই থেকেই দিদিকে অ্যাপিল করুক, অভিষেক বাবুকে অ্যাপিল করুক, এটি আমার। কি বলবেন এদেরকে? আমি তো অবশ্যই বলবো, দলের ক্ষতি করে তো কিছু করা যাবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।